ঢাকায় মাঘের শীতের কোনো আমেজ না থাকলেও বাজারে ভরপুর মিলছে মৌসুমী সবজি। দাম নিয়েও ক্রেতার অভিযোগ নেই বললেই চলে। স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। এছাড়া ক্রেতাকে চাল ও চিনি কিনতে হচ্ছে আগের চড়া খরচেই। রাজধানীর বাজারে এখনও সবজিতে স্বস্তি মিলছে। ক্রেতা বিক্রেতারা বলছেন, সরবরাহে ঘাটতি না থাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, আলু, টমেটো সহ প্রায় সব ধরনের সবজি মিলছে 30 থেকে 60 টাকার মধ্যে। শীতের শেষ সিজন না, সব সবজির আমদানি বেশি, এখন দাম কম। লাউ 30 টাকা, 40 টাকা, কপি 30, 25। আলু 25 টাকা, সিম 20 টাকা কেজি, খাটা সিম। আমরা কোনো সবজি খাইতে চাই না। এই গাজর 50 টাকা, মটর 100 টাকা বিক্রি করি। মোটামুটি দাম কম আছে, সবজি সব সবজি আছে। ফুলকপি 30 টাকায় বড়টা পাওয়া যায়, বাঁধাকপি 30 টাকায় পাওয়া যায়, হ্যাঁ, বেগুন 30 টাকা। আগে যেরকম 100 বা 70, 80 এরকম না, এখন বিষয় হলো 40, 50 বা ভালো সবজি হলে 60 টাকা, ইয়ার বেশি নাই বাজারে। মোটামুটি এখন সবাই কিনা খাওয়ার মতো যোগ্যতা আছে। চাল, ডাল, চিনি ও তেল সহ অন্যান্য পণ্য আগের দামে স্থিতিশীল রয়েছে। ছোলা, মসুর ডাল, খেসের ডাল, আমাদের বেসন বাঙ্গানো অ্যাঙ্গার ডাল, এগুলো মোটামুটি আছে, তবে আগের মতো অত বেশি বাড়ে না। হয়তো সামান্য দেখা গেছে কেজিতে 8 টাকা করে বাড়ছে। এটা রমজানে তো একটু চাহিদা বেশি, ওই হিসাবে একটু দাম একটু বেশি, মানে অস্বাভাবিক কিছু এখন পর্যন্ত বাড়ে না। পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে আদা রসুনের। পেঁয়াজের দাম মানে সেম আছে, শুধু রসুনটা 10 টাকা বাড়ছে। আগের সপ্তাহ আসলে 180 টাকা, সপ্তাহে হয়েছে 200 টাকা, 190 টাকা বেচতে আছে আর কি, 10 টাকা বাড়ছে। আর দেশি রসুন আগের দামে আছে। আদারটা মানে 180 বেচছিলাম, এখন বেচতে আছি 200 আর 180। না, আদারটাও 10 টাকা বাড়তি আর কি। মাছের সরবরাহ ভালো থাকায় দাম কম বলছেন বিক্রেতারা, সন্তুষ্ট ক্রেতাও। শুক্রবারে মাছের বাজারে আপনার একটু সকালে একটু বেশি থাকে, বিকাল হয়তো একটু কম থাকে আর কি। তারপরে মোটামুটি রেট ভালোই আছে, এখন আগের তুলনায় একটু কমই আছে মাছের বাজার। রেগুলারে বাজার করে থাকি আসলে, কারণ বাজারে আর কি মানে সব সময় সব রকমের রেটে মাছ থাকে না। বিশেষ করে এখন আমরা আর কি একটু সস্তা পাইতেছি মাছগুলো আর কি। চিং মাছ ছোট আছে, বড় আছে, মানে দাম আগের মতনই আছে, সে একটা বাড়ে না। কারওয়ান বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 ও গরু 750 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।